আপনারা জানেন গত রাত ৩:৪০ আমাদের সদর উপজেলা ভূমি অফিস এবং কাছাকাছি সময়ে সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই এসিল্যান্ড সদর থানার এসিল্যান্ড অফিসে গতকালকে রাত্রে এখানে আগুন দিয়েছে একটা কক্ষে। ফায়ার সার্ভিস আসছে, আগুন নিভিয়েছে, থানা পুলিশ আসছে। আমি একজন খুব নিডি পার্সন, দরিদ্র মানুষ, দৈনন্দিন কর্ম করে জীবন জীবিকা পরিচালনা করি। আগামীকাল আমি কিভাবে চালাবো আমি নিজেও বুঝতে পারছি না। মাগুরায় সরকারি 2 অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 6 ডিসেম্বর 2025 শনিবার পৃথক দুটি ঘটনায় ভোর রাত্রি আনুমানিক 3টা থেকে 4টার দিকে জেলা রেজিস্ট্রারের কার্যালয় মাগুরা ও মাগুরা সদর সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে সরকারি অফিসের কিছু ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আপনারা জানেন গত রাত ৩:৪০ আমাদের সদর উপজেলা ভূমি অফিস এবং কাছাকাছি সময়ে সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সার্বিক অগ্নিকাণ্ডে আমাদের একটি রুম, উপজেলা ভূমি অফিসের একটি রুম, সেখানে কিছু ইলেকট্রনিক্স সামগ্রী, কম্পিউটার, মনিটর, সিপিইউ বা অন্যান্য প্রিন্টার এবং অন্যান্য 2-1টি গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই, তবে সেটি আরওআর বা মালিকানার কোনো বিষয় না। এগুলো একটি বিবিধ মামলার কিছু নথি আছে, তো যেগুলো আমরা এগুলো রিকভার করতে পারবো। তবে এর মাধ্যমে বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এই সার্বিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা অন্যান্য বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পর্যালোচনা করেছে। আর এই বিষয়ে সার্বিক অগ্নিকাণ্ডের বিষয়ে আইনগত যে ব্যবস্থা গ্রহণ সেটিও প্রক্রিয়াধীন রয়েছে। আর আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ মাগুরাবাসীকে দিতে চাই, এগুলো জনগণের সম্পত্তি, আপনাদেরই সম্পত্তি। যদি এখানে কোনো দুষ্কৃতিকারী ঘটনাগুলো ঘটিয়ে থাকে, যে বিষয়গুলো খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতনের আহ্বান জানাই। সবাইকে আপনারা সচেতন করবেন, এগুলো আপনাদেরই সম্পত্তি, জনগণের সম্পত্তি, মাগুরাবাসীর সম্পত্তি। এখানে যেন কেউ কোনো বিষয়ে কারো প্ররোচনায় পড়ে কোনো ভুল পথে পা না বাড়ায় এবং এই মাগুরাবাসীর সম্পত্তি, জনগণের সম্পত্তি যেন ক্ষতিগ্রস্ত না করে। এ সময় মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, আমি মাগুরা জেলায় গত 29 তারিখে যোগদান করেছি। যোগদান করার পরে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন মিটিংয়ে ছিলাম। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে কয়েকটি প্রপার্টি এগেনস্ট ক্রাইম এগেনস্ট প্রপার্টির বিষয়ে কয়েকটি ঘটনা ঘটছে। আমরা এগুলো তদন্ত করে দেখছি। তারই অংশ হিসেবে আমাদের এসিল্যান্ড সদর থানার এসিল্যান্ড অফিসে গতকালকে রাত্রে এখানে আগুন দিয়েছে একটা কক্ষে। ফায়ার সার্ভিস আসছে, আগুন নিভিয়েছে, থানা পুলিশ আসছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত ঘটনা বলতে পারবো। আসলে এটি স্যাবোটেজ পরিকল্পিত ঘটনা না অন্য কোনো বিষয়, সেটা আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। আচ্ছা, এখানে যে নৈশ প্রহরী ছিল তার কাছ থেকে আপনারা কি জানতে পেরেছেন? তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আবার জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য যে সমস্ত এভিডেন্সগুলো আছে, সিসি ক্যামেরা আমরা দেখেছি, ইলেকট্রিসিটি এখান থেকে অফ করা হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আসলে পারিপার্শ্বিক আরও কোনো এভিডেন্স আছে এখানে, সেই এভিডেন্সগুলো আমরা যাচাই করি, তারপরে বলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে এখানে। ধন্যবাদ। অফিসগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে, এই বিষয়কে আপনাদের নিরাপত্তার জোরদার করা উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ, আমাদের নিরাপত্তা আমরা জোরদার করছি। আমরা মনে করি যে আমাদের অ্যাক্টিভিটিস আরও একটু বেগবান হওয়ার দরকার। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শুভ্র রানী দাস, সদর সাব রেজিস্ট্রার মাগুরা, তার কাছে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হন। আমি আপনাকে বলি, আমারটা শেষ করি, তারপর আপনি বলেন। এটা একটা সরকারি অফিস, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তো আমি এখনই তাদের অনুমতি ছাড়া আপনাদেরকে কাউকে কোনো ফর্মাল কোনো মন্তব্য এই বিষয়ে দিতে পারবো না। ব্যাপারটা ওই আপনার এই অফিসে আগুন ধরছে কিনা সেটা বলেন। আগুন ধরছে এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। সেটা আপনি বলেন যে আমার অফিসে কে বা কারা আমি আপনাকে বলি, আমি আপনাকে ফর্মাল কোনো মন্তব্য দিব না। সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভান্ডার বলেন, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, স্ট্যাম্প ভেন্ডার, মাগুরা সদর সাব রেজিস্ট্রি অফিস।
এবং মাগুরা জেলা ভেন্ডার সমিতি সভাপতি। গত বৃহস্পতিবার অন্য দিনকের মতো আমি অফিস সেরে আমার সমস্ত কাগজপত্র গোছায় গাছায় থুয়ে বাড়ি গেছি। গত রাতে আমি অবশ্য সকালবেলা শুনতে পারছি মানে ফোনের মাধ্যমে যে আমাকে একজন আপনাদের ঘর বাড়ি মানে শেষটা পুরাই দেওয়া হয়েছে। তারপরে এসে দেখতেছি যে আমার সমস্ত কাগজপত্র একদম বাক্স বাটারা সব শেষ, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। পাবলিকের কাগজপত্র থাকে, নিজের কাগজপত্র থাকে, স্ট্যাম্প ছিল, আমার স্ট্যাম্প রেজিস্টার খাতা ছিল। হ্যাঁ, গণেশ শহরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এটাকে মনে করি যে এটা কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। আমি আশা করি আইনি প্রক্রিয়ায় আইনগতভাবে এদেরকে ধরে শাস্তির আওতায় আনবে সরকার, এরা চেষ্টা করবে, প্রশাসন। আমি মোহাম্মদ বাহারুল ইসলাম, দলিল লেখক, সদর সাব রেজিস্ট্রি অফিস, মাগুরা। ভোর রাত্রে কে বা কারা আমার এই ঘরটা পুরাই দিয়েছে জানি না। আমার ঘরে অনেক দলিল ছিল, স্ট্যাম্প ছিল, দলিল তোলা রসিদ ছিল, সবগুলো পুরাই একেবারে করে দিচ্ছে। তারপর একই সময় ভূমি অফিস কার্যালয় পুরাই দিয়েছে। কে বা কারা পুরাইছে জানি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এটা খতিয়ে দেখার জন্য সর্বোচ্চ চেষ্টা। আমার এত পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো অফুরন্ত। শফিবার 1 লক্ষ টাকার স্ট্যাম্প পুড়িয়ে গেছে। যাক, এটা অফিস থেকে আমাদেরকে কিছু বলে নাই। এগুলো আমরা সবাই গরিব মানুষ, গ্রাম থেকে এসে অফিসে বসি। আগুন ধরার ব্যাপারে অফিসের মেহের বাবু আমাদের কিরানি, সে আমারে ফোন দেওয়ার পরে এসে দেখি যে এই অবস্থা, পুড়িয়ে হয়ে গেছে। আরও আশপাশে অন্য ঘরেও পুরানোর চেষ্টা করেছে। পরে ফায়ার সার্ভিস এসে তারা যথাসাধ্য চেষ্টা করে আগুন লিভাইয়ে তারা চলে গেছে। আমার নাম মোহাম্মদ ওহিদুর রহমান, আমি জেলা স্টাফ অফিসের 915। ঠিক আছে, আমি দোতলায় ছিলাম। দোতলায় থাকা অবস্থায় হঠাৎ করে আগুনের ভুলকি দেখি আমি। ঠিক আছে, এই আগুনের ভুলকি দেখে আমি গেট খুলে নিচে এসে আমি বালতি ভরে পানি এনে নিবেনের চেষ্টা করি। ওর ক্ষোভ দিয়ে আমি এলাকা ফায়ার সার্ভিসে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের অফিসের লোক আনিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখা। এ তো অবশ্যই যা দেখা যাচ্ছে পেট্রোল টেট্রোল যে কী দেখা গেছে তাতে তো চক্রান্ত ছাড়া কি বোঝা যায়? ওটা তো চক্রান্ত ছাড়া তো আর অন্য কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি তো প্রাথমিক মনে করছিলাম যে মনে হয় ইসে হয়েছে, ওই বিদ্যুৎ লাইনই হয়েছে, কিন্তু তা তো না। তাহলে কি দেখলে তুমি? দেখলাম ওই যে পেট্রোলের বোতল টোতলও পাইছে অন্য লোকে। রাত 4:01 ভূমি অফিসের নাইট গার্ড মাসুদ আমারে কল দিয়ে যে বলে যে কাকা দ্রুত অফিসে আসেন, আগুন। আমি কি করবো, সহযোগিতা করেন আপনারা। আমি দ্রুত তালা খুলে বাইরে বের হয়ে আসি। আমার মোবাইলে ফায়ার ব্রিগেডের নাম্বারে কল দিতেছে, আমি নাম্বার খুঁজে পাই না। এই মুহূর্তে আমি দেখি যে অলরেডি ফায়ার ব্রিগেডের গাড়ি মাগুরা ভূমি অফিসের সামনে চলে আসছে। এলাকার জনগণও আসছে, আমাদের প্রতিবেশী যারা ছিল। পরে আমরা এই ফায়ার ব্রিগেডের সাথে থেকে আমরা জনগণ একসাথে আমরা চেষ্টা করে আধা ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। এটা আমার ফোন দিচ্ছে 4:01 ফোন দিচ্ছে আমার মোবাইলে। আপনার পরিচয়টা? আমার মোহাম্মদ বাদশাহ আলম, আমার বাসা ভূমি অফিসের সামনেই।